উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার ভোরে যৌথ অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং রাজ্যের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এদিন ভোরে নিস্তব্ধতা ভেঙে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও তদন্তকারী আধিকারিকদের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সূত্রের খবর, মণিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অভিজিৎ গাঙ্গুলি এবং তার ঘনিষ্ঠ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রবীন দাসের বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর ভোর থেকে চলাই দীর্ঘক্ষণ অভিযানে ইতিমধ্যে একাধিক আগ্নেয়াস্ত্র, কয়েকটি বাইকের নম্বর প্লেট এবং আরও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে। আর এই তল্লাশির খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা দুই তৃণমূল নেতার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন। তবে গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ফলে সাধারণ মানুষের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। যদিও উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা প্রকৃতি সম্পর্কে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর না মিললেও বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আর বহুল চর্চিত সন্দেশখালীর এই অভিযানে তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের। এখন প্রশ্ন হলো, অভিযান শেষে শেখ শাহজাহানের ঘর থেকে আরও কি তথ্য সামনে আসে সেদিকে তাকিয়ে প্রশাসন ও সাধারণ মানুষ। কার বাড়িতে তল্লাশি হচ্ছে? মণিপুর প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলির বাড়িতে। কিছু পাওয়া যাবে বলে ধারণা করছেন? হ্যাঁ, পাওয়া যাবে মানে তো কোটি কোটি টাকার তছরুপির নথিপত্র পাওয়া যেতে পারে, মেশিনপত্র পাওয়া যেতে পারে, আর অনেক কিছু পাওয়া, মানে তুলনা নেই। এর এমন একটা ক্রিমিনাল যা মানুষের কাছ থেকে, লোকের মোড়া মানুষের কাছ থেকেও টাকা খেয়েছে। তাছাড়া কাটমানি, নদীর চর থেকে নিয়ে শুরু করে এখনও খারাপ কাজ নেই যে এর দ্বারা হয়নি। আপনার নাম? আমার নাম গফফর আলী মোল্লা। এই সাত সকালের শুরুতেই দেখা গেল এনআই আর কেন্দ্র বাহিনী এখানে এসেছে। এতে কি বলবেন? সঙ্গে এসটিএফ এর 45 জনের টিম এসেছে সকাল সকাল। স্যার, আমি এটাই বলতে চাই যে এদের জন্য কড়া স্টেপ নেওয়া হোক। এদের অত্যাচারে, রবিনের ভাইয়ের অত্যাচারে, গোপাল দাস, এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত। কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে। এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। দিনের পর দিন আমরা বাড়ি ছাড়া। আজকে আমরা এটাই বলতে চাই যে রবিনের ভাই আর রবিনের কাকুলি, এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। কারণ কাকুলি সব জানতো ওর স্বামী যে পকেট ভর্তি টাকাগুলো রাতের পর রাত আনে। স্বামী কোথার থেকে টাকা আনে কোনোদিন স্ত্রী পরিচয় নেয় না, কোনোদিন জিজ্ঞেস করে না যে এই টাকাগুলো কোথার থেকে আসে। কত মায়ের চোখের জল, কত বউয়ের চোখের জল এই টাকার পেছনে লুকিয়ে আছে। কত জমি ছাড়া, কত মানুষ ছাড়া। আজকের কোলের বাচ্চা কোলে নাই, কোলের বাচ্চা তুলে মার্ডার করেছে। এদের নামে অনেক অত্যাচার আছে। কি পাওয়া গেল? পাওয়া গেছে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। নিজের বাড়িতে লুকিয়ে ছিল, বলেছে ওরা বাড়ি নাই। এখন ওদের বাড়ি ভাঙার পরে দেখা গেছে ও বাড়ির ভেতরেই আছে, কিন্তু সামনের দরজা বন্ধ ছিল, পেছনের দরজা ব্যবহার করতো। এখন কি চাইছি? আর এখন চাইছি যে সব স্যারেরা এসছে, ওই স্যারেদের থেকে আমি একটাই বিনীত অনুদান করতে চাই, এই স্যারেদের ওদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, যাবজ্জীবন কারাদণ্ড করার জন্য কোনোদিন বাইরের আলো না দেখতে পাই। আমরা একটু শান্তি চাই। এই গ্রামে শান্তির জন্য আমরা কোনোদিন এইরকম কোনো প্রতিবাদ করি। প্রচুর পাওয়া গেছে, ছোট থেকে বড় এবং অনেক ছোট। যে সমস্ত এখনো থান কাপড় পাওয়া গেছে ওর বাড়ির থেকে, যে থান কাপড়গুলো আমাদেরকে মেরে, আমার স্বামীদেরকে মেরে আমাদেরকে পড়াবে, সে তেমনও পর্যন্ত ওদের প্রোগ্রাম হয়েছিল। এই গোপাল আমার বাড়িতে গিয়ে আমাকে বলে এসছে, তোর স্বামীকে একবার মেরেছে আবার মারবো, ভবিষ্যতে তোর মুন্ডু নিয়ে আমি খেলা করবো 2026-এ। এই গোপাল। আপনার নাম? আমার নাম মালতী দাস। কার বাড়িতে তল্লাশি হচ্ছে? মণিপুর অঞ্চলের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি মশাই। বাড়িতে কি থাকতে পারে বলে ভাবছেন? বাড়িতে এই সমস্ত আয়লা, বুলবুল, তারপর আমফান, যে সমস্ত জিনিসপত্র সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র সব আছে এবং আর্মস আছে। হ্যাঁ, ইনি প্রত্যেক ভোটের আগে উনি বাদ দিতেন যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবছর ভোটে ভোট প্রচারে উনি সমস্ত মঞ্চে বলেছে যে এই ভোটের পর 4 তারিখের পরে প্রত্যেকটা বাড়িতে হালখাতা চিঠি পৌঁছবে। তার মানে এই ভোটটা ওদের শেষ ভোট।
এই ভোট হয়ে গেলে জেতার পরে আর কোনো রাজনীতি দলকে এবং সাধারণ মানুষকে যারা টিএমসি বাদে অন্য কোনো দল পার্টি করেছে তাদেরকে বাঁচতে দিত না। বারবার এই বার্তা উনি দিতেন। আপনার নাম? আমার নাম পরীক্ষিত মাইতি। বাড়িতে তল্লাশি চলছে, প্রধানের বাড়িতে তল্লাশি হচ্ছে প্রসেনজিৎ গাঙ্গুলি। কি থাকতে বলে পারে বলে ভাবছে? বুলবুলি আমফান সমস্ত মাল এখানে আছে, কিংবা আমসও আছে এখানে, মানে নথি তা এখানে করা। এই প্রধান প্রত্যেকে মানুষকে বলেছে এই সন্তোষগুলো যদি হেরে যায়, সন্তোষগুলোর ট্যাঙ্ক দুটো খুলে দেওয়া হবে, কিংবা ওকে মার্ডার করা হবে, এরকম ভাবে একটা মানুষের কাছে বলিয়ে বেড়েছে। এই যে সাত সকালে কি এমন হলো, কি দেখছেন এসে? সাত সকালে উঠে দেখি পুলিশ এসছে রেড করতে। এইবার গোপালের পুকুরে নেমে দেখি অনেক মেশিন পেয়েছে। এই সন্ত্রাস ভোটের আগে করেছিল, বলেছিল ভোট হয়ে গেলে 4 তারিখের পরে আমরা একদম মুন্ডু নিয়ে খেলা করব। স্বপন দাসের স্ত্রী, স্বপন দাসের ছেলে। এখন দেখছি সারা পাড়া সবাইকে বলেছে মুন্ডু নিয়ে খেলা করব। এখন দেখছি গোপাল দাসের পুকুর থেকে স্যাররা নেমে দেখে অনেক মেশিন তুলছে। এই মেশিন নিয়ে আমাদেরকে রবিনের ভাই গোপাল দাস, রবিন দাস, রবিনের ভাই গোপাল দাস, ওইটা মেশিন নিয়ে আসতেছে। রতিকান্ত ছোট ছেলে, রতিকান্ত দাসের রতিকান্ত ছোট ছেলে আমার স্বামীকে মেরেছে, আরো মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। 2024 ভোটে আমাকে আমার স্বামীকে মেরে ঘরছাড়া করেছে। ধান বাগানে আমরা লুকিয়ে রাত কাটিয়েছি বাচ্চা নিয়ে। আমাদের কতদিন ঘরছাড়া, পুকুরে ফেলে দিয়ে চলে গেছে। খাবার খেতে দেয়নি। আমার ভাতে তালা লাঠি মেরেছে ওই গোপাল, রবিনের ভাই গোপাল। বাড়াবাড়ি করবি তো স্বামীকে মেরেছি, আবার মারবো। আর তোর মুন্ডু দিয়ে আমি গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।